কিন্তু আমরা ইদানিং দেখেছি যে অন্তর্বর্তী সরকার সে আসলে নিরাপত্তা রক্ষা করতে পারেনি। যেমন দেখা যায় বিভিন্ন সময় আহ, দুই একটা দলকে নিয়ে, দুই তিনটা দলকে নিয়ে তারা বৈঠক করে। তার মানেটা কি? যে দুই তিনটা দল নিয়ে বৈঠক করে, তাহলে অন্য দলকে তারা অবজ্ঞা করছে, এটা তার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে। এটা বৈষম্য আমরা দেখছি, এটা ঠিক না। হয়তো বা সে রাজনৈতিক দলের সাথে করবে, মিটিং করবে, সবাইকে নিয়ে করবে, করবে না তো সে নিজের লোকজনকে নিয়ে করবে, এটা খুব সুন্দর। কিন্তু সে দেখছি যে এটা সে নিরপেক্ষতা হারিয়ে ফেলছে। এর জন্য আমরা শঙ্কিত, জানি না আগামীতে সে কোনো দিকে ঝুঁকে পড়ে কিনা, এটা আমাদের দেখার বিষয় আছে। এরপরে আমরা এখনো দেখতেছি যে যারা প্রোটোকল পাওয়ার এখন পর্যন্ত সেই পর্যায়ে যায়নি, অর্থাৎ সরকারি প্রোটোকল পাওয়ার জন্য সরকারের একটা আইন কানুন আছে, কিন্তু সেই আইন কানুনের মধ্যে না পৌঁছা পর্যন্ত দেখা যায় আমরা সরকারি প্রোটোকলগুলি সেই অনুযায়ী দিচ্ছি। আমি জানি না দেশের কোন ল এই আইন ঠিক আছে কি নাই, এটা আমি আমি বোধগম্য না, এর জন্য আমি জানি না আগামী প্রশাসন কি কোনো দিকে ঝুঁকে যায় কি যায় না, সে ব্যাপারটা আমরা সন্দিহান। এর জন্য আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, প্রশাসনকে বলবো যে দেখেন, মানুষ চাতক পাখির ন্যায় আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছে, মানুষ ভোট দিতে চায়। কাজে আমি অনুরোধ করব যে আপনি কালিমা লেপন করবেন না। আপনি দেখেছেন বিগত দিনের যারা সিএসি ছিল তাদের পরিণতি কি হয়েছে, এগুলি আপনারা সবাই প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছেন। অপদস্থ, অপমান হয়েছে। আমি চাই না ভবিষ্যতে কোনো সিইসি এইভাবে মবের আওতাধীন চলে আসুক, তাদের ব্যাপারে মব সৃষ্টি করা হোক, এটা আমরা চাই না। তারা শ্রদ্ধাভাজন আমাদের লোক, তারা শ্রদ্ধার সাথে থাকবে, সম্মানের সাথে থাকবে, এটা আমরা চাই। কাজে আগামী নির্বাচনে যেন কোনো অবস্থাতেই পেশি শক্তি ব্যবহার করা না হয়, কালো টাকার সরাসরি না হয়, কেউ কাউকে হুমকি ধমকি দিতে না পারে। এর জন্য আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা আপনারা হলো এদেশের মুখপাত্র, আপনার এদেশের কণ্ঠ। বাংলাদেশের অবৈধ খুনগুলি বেড়ে গেছে। গত পরশুতেও একটা হত্যা হয়েছে, এরপরে হাদিত হত্যা হয়ে গেছে, এরপরে হাজারো মানুষের মধ্যে হুমকি ধুমকি চলতেছে। এখনো পর্যন্ত বিরোধী দলকে যারা শক্তিশালী নিজেদেরকে দাবি করে তারা হুমকি ধুমকি দিচ্ছে। ইদানিং আমি বরিশালে বিভিন্ন জায়গায় শুনতেছি যে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্ন দলের লোকেরা হুমকি দিচ্ছে, ধুমকি দিচ্ছে। আমরা মনে করি যে দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চাতক পাখির দিকে তাকিয়ে আছে আগামীতে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, যেখানে তারা নির্বিঘ্নে তারা ভোট অধিকার প্রয়োগ করতে পারবে, যেখানে মারামারি থাকবে না, যেখানে পেশি শক্তি ব্যবহার করা হবে না, কালো টাকার সরাসরি যেখানে থাকবে না, যেখানে প্রশাসন থাকবে নিরপেক্ষ। আপনার এদেশের মানুষের আবেগ, আপনার এদেশের মানুষের বিবেক। আমি মনে করি যে দেশের সাংবাদিকটা নিরপেক্ষ হয় সেই দেশ কোনো অবস্থাতেই বিপক্ষে যেতে পারে না। যে দেশের সাংবাদিকরা নিরপেক্ষ হয় সে দেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে চলতে পারে। কিন্তু সাংবাদিকরা যখন নিরপেক্ষতা হারিয়ে ফেলে তখন সেই দেশ আর ভালো চলতে পারে না। এর জন্য আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করবো, আসুন না, আমরা বিগত দিনে বহুত কিছু করেছি এবং তার পরিণতি দেখেছি। শুধু একটা বারের জন্য আগামী নির্বাচনে এবং এই দেশের কল্যাণের জন্য আমরা সবাই নিরপেক্ষ, যে দোষী, যে কালো তাকে কালো বলি, যে দোষী তাকে দোষী বলি, যে সাদা তাকে সাদা বলি, সাদাকে কালো না বলি, কালোকে সাদা না বলি। আর একটা কথা বলবো, আগামী নির্বাচনে যেরকম দুদুকের চেয়ারম্যান সাহেব যে কথা বলেছেন, তিনি বলেছেন আপনারা দুর্নীতিবাজদেরকে নির্বাচিত করবেন আর দুর্নীতি মুক্ত দেশ চাবেন, এটা সম্ভব না। আমি মনে করি দুদুকের চেয়ারম্যান সাহেবের কথাটা আপনাদের সবার কলমে আসা উচিত, আপনাদের সবার বক্তব্যে এই কথাটা আসা উচিত। যদি আপনারা এই কথাটাকে বেশি বেশি শেয়ার করেন, প্রত্যেকের একই বক্তব্য হয় যে আমরা দুর্নীতিবাজদেরকে কোনো অবস্থায় নির্বাচিত করব না, দুর্নীতিবাজদেরকে নির্বাচিত করে দুর্নীতি মুক্ত দেশ গড়া যায় না। যদি আপনারা আপনাদের কলমে, আপনাদের বক্তব্যে এই কথাটাকে ফুটিয়ে তুলতে পারেন, তাহলে আমি মনে করি জনগণ সচেতন হবে, জনগণ সচেতন হবে। আমরা দেশটাকে বাঁচাই, আর দেশটাকে ধ্বংস করতে চাই না। দেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, কেউ কাউকে মানছে না। আজকে প্রশাসনের অবস্থা দেখেছেন, প্রশাসন কি কেউ মানছে না। আমাদের জনগণের মধ্যে অনৈক্যতা চলে আসছে।
এই দেশটাকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। যদি আপনারা ঐক্যবদ্ধভাবে রক্ষা না করেন, তাহলে দেশের ভবিষ্যৎ, এই ভূখণ্ড নিয়ে কিন্তু আমাদের সংখ্যা আছে, আমাদের খুব ভয় ধরছে, না জানি কি হয়ে যায়। এর জন্য আসুন আমরা সম্মিলিতভাবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ইনশাআল্লাহ যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তাদেরকে আমরা ভোট দেব না। যেটা বড় বড় শুধু দুর্নীতি না, আপনারা গভর্নর সাহেব কথা বলছে,